বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আংটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, এতে মনে কিছু করো না ভাই, তার সাথে আবার খাট পালঙ্গ দিত সুখ চাই। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বেঈমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না, এই বিয়েতে তুমি নারাজ হও না। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই সমাজে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে বিনা পরে বিয়ে করো, সংসার 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 যদি সুখী পেতে চান, সংসারে যদি শান্তি পেতে চান, তাহলে আপনি শর্টকাটে বিয়ে করুন। আপনি 5,000 টাকা পাবেন, ওই 5,000 টাকা দিয়ে আপনি বিবাহ করুন। আপনি 2,000 টাকা পাবেন, 2,000 টাকা দিয়ে বিবাহ করুন। আপনাকে স্করপিও গাড়ি নিতে হবে না, বড় আপনাকে ভাড়া করতে হবে না, আপনাকে 100 জন বরযাত্রী যেতে হবে না। বরযাত্রী আপনি কোথায় পেলেন? কোরআন হাদিস দ্বারা কোথাও প্রমাণ পাওয়া যায় না, যায় না, যায় না। আলীর বিয়ে দেখলেন তবুও 5 জন ছিলেন। এবার রাবিয়াও বিবাহ দেবেন। আল্লাহ রাসূল বলেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তিনি বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা হাব্বু ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমত করে আমার জীবনটাকে আমি পার করে দেব। কে আমাকে মেয়ে দেবে? কে আমাকে এরকম কালো একটা ছেলেকে বিয়ে করবে? আল্লাহ বলেন তুমি এটা টেনশন করছো রাবিয়া, তুমি গরিব হতে পারো, তোমার ইমানদারিটা এমন তোমার মধ্যে আছে। তুমি যে সাহাবী তুমি আমার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাও, সাহাবীরে তুমি শোনো, তোমার বিবাহ হবে যার একটা মেয়ের কাছে, তুমি গাছের কাছে যাও, আমি কথা বলেছি ওই বাড়িতে যার একটা মেয়ে আছে তোমার বিবাহ দিয়ে দেবে। কান লাগা মা বোন, এই মা বোন, তোমার বরযাত্রী না গেলে তো তোমার পেট ভরে না, বা একদম বাড়িতে আসলে ধুনো যে আমি আমার বোনের বিয়ে খেতে পেলাম না, বরযাত্রী পেলাম না, ধুনে দিলে এমন করে ধুনলে বলে যা তাই তোকে থামতে পারবো না আমি। বরযাত্রী আপনি গেলেন, দেখেন আপনার মেয়ে আপনার স্ত্রী বরযাত্রী না গেছে, তোমার পেটে ভাত হজম হয়নি, যাবে কোথায় পেলেন আপনি বরযাত্রী? কে বলেছে আপনাকে বরযাত্রী সিস্টেম চালু করা? কেন করবেন?
8-10 জন মিলে যা গেলেন, মেয়ে একটাও নিয়ে যাবেন না। ছেলেরা 8-10 জন যাবেন, সংক্ষেপে বিয়ে সেরে আসবেন। মেয়ের বাপের গলাবাজি করে না, মেহমান কয়টা যায়? 100টা মেহমান যায় মেয়ের বাড়িতে খেতে, কজন যায়? 8-10 জন গেলেন, বিয়েটা সংক্ষিপ্তভাবে বিয়েটা দিয়ে দিলেন, নগদ মোহর দিলেন। না পারলে আপনি বলে দেন, আপনি বাকি তো করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করেন। কারণ নবী মুসা 8 বছর ধরে তার মোহর আদায় করেছেন। এটা আপনিও পারবেন, আপনি আপনার ঔকাত অনুযায়ী, কিন্তু আপনি মোহরটাকে এমন করছেন, বিয়েটাকে এমন করে সাজাচ্ছেন, রং আর ঢং করে এমনভাবে আপনি বিয়েটাকে সাজাচ্ছেন যে বলার কথা নেই। অথচ রাবিয়া বিয়ে করতে যাচ্ছেন তো বলছে আল্লাহ রসুল পাঠিয়েছে বিয়ে করতে। কে পাঠিয়েছে গো? আল্লাহ রসুল পাঠিয়েছে। ও রাবিয়া, আল্লাহ রসুল পাঠিয়েছে। তখন ওই বাড়ির মালিক, মেয়ের বাপ, তার ভাইকে, দাদাকে বলছে, ভাই দাদা আয় তো, এ ভাবি যাই। 3-4টা লোককে ডাকলে, ডাকার পর এই তোরা সাক্ষী থাক, আমার মেয়েটাকে দিলাম এই ছেলেটার হাতে। দিল, ছেলেটা মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল। আচ্ছা বলেন, খুতবা হলো? কাল লাগাচ্ছেন কথা? খুতবা হয়েছে? 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 কই হলো? খুতবা হয়েছে? হয়নি। মেয়েটাকে বললো না হয়ে তোরা সাক্ষী থাক, মেয়েটাকে দিলাম, নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি চলে গেলেন। আচ্ছা দুর্বিধি ছিল? বদরতি ছিল? ছিল না? খালি এমনি না লাগছে বলছেন? ছিল না। বিয়েটা হয়ে গেল। আচ্ছা এবার রাবিয়ার মন খারাপ, বিয়ে তো হলো, যে মোহর যে কিছু দিতে পারো না। আল্লাহ বলছে, হ্যাঁ রে বিয়েটা দিয়ে দিলাম, তো কী হলো তোর আবার মন ভারী কেনা হলো রে? 25 গ্রাম হলো কি করে? বল কি হলো? তো বলছে বিয়েটা এনে না লাগছে, মোহর তোর কিছু দিনই, মোহর দাম নিয়ে লেগা। সাহাবীরা কেমন, তোমরা এজন্য মোহর সোনা কিছু জড়ো করো তো। সবাই আপনার সরিষা দানা, আপনার ভুট্টা দানা আর পরিমাণ যে সোনা সবাই সংগ্রহ করলো। সংগ্রহ করে খেজুর পরিমাণ, একটা বিচির পরিমাণ কিছু সোনা জমা করলো। জমা করে দিয়ে বলছে, যা এবার তোমার দিয়ে শুরু বাড়িতে শুরু দিয়ে এলো। মেয়ের বাপ বলছে, আরে এতটা তো কোনোদিন আশা করিনি যে এতটা জামাইয়ের কাছ থেকে মেয়েটি পেয়ে নিয়েছি। তখন দিলে খুশি মনে দিলে। এবার এসব মন খারাপ। আসলে বলছে কী ব্যাপার, এবার তো মুখখানটা তো কমসে কম 500 হবে, ভাল লাগবে দেখে। তাও মন খারাপ। বলছে ইজি মোহর দিন তো খিলাতে পারি না, অলিমা দিতে পারি না। তো অলিমাও করবি তো। এবার অলিমা করে দিল। অলিমা করে দিয়ে একদম কিছু আটা সংগ্রহ করা হলো, আর ছোট একটা ছাগল কেটে দিয়ে কিছু লোককে খাইয়ে দিল। বিয়ের অলিমা, যেটাকে আপনারা বউ ভাত বলেন। কি বলেন? বউ ভাত তো মানে বউকে দেখে সে টাকা দিবে। ইয়ে তো আবার জাহেলি কাজ, ইয়ে আবার একটা জাহেলি কাজ। আর আংশিক লোককে কারণ তো বলছে বউ ভাত। কেমন বউ ভাত? আপনি 100 লোককে ইনভাইট করেছেন, তো ইনভাইট করতে যে একজনা বলছে যে মাংস যে কেমন দিবে না দিবে। তো মাংস খেতে বসেছে ও, তো মাংস খেতে বসে গোস আর ছিঁড়তে পারবে, তো কড়া হয়ে গেছে, ছিঁড়তে পারবে। তো যেমন করে ছিঁড়ছে তো হাত ছিঁড়ে দিচ্ছ। মন কোন খারাপ, কার বিয়ে খেতে এলো। এবার যদি রাগ টাক করে যদি বের হচ্ছে, তো বউ ভাতের নামে কি হচ্ছে দেখেন, আপনার এইদিকে আছে নাকি না, ওই প্যান্ডেল সাজায়, তা প্যান্ডেলের পাশে টেবিল পেড়ে দিয়েছে। তো টেবিল পেড়ে দিয়ে টাকা ঝাড়তে হবে। এখন টাকা যখন ঝাড়ছে মনে মনে করছে পালাবো কোনটা, গেটের সামনে পেয়ে বসা আছে, মাল ঝাড়তে হবে এখন। এবার মনে মনে করেছে সালা হোটেলে যদি সালা 100 টাকা দিত তো কত সুন্দর ভাত মাংস খেতে হতো। আর যদি 500 টাকা না দিয়ে, আমি সর্দার মানুষ, মেম্বার মানুষ, যদি 500 টাকা না দিতে হবে, কেমন লোক দিলে না। তো 500 টাকার নোট নিয়ে একদম বিসমিল্লাহ লিয়ে চলে গেল পাশে যে। আচ্ছা ওলিমাটা কেন হয়? দোয়া দোয়া পাওয়ার জন্য তো। ইয়াকে দোয়া ফের আলাদা, বারাকাল্লাহু লাকা নাই দোয়া। ও দোয়া আপনা করছে, টাকাটা বের করে দিয়ে বলছে এই শালারকে আমি আর কোনদিন বিয়ে খাবো না, যা গোসের বড়া করেছে একটুও ভালো নাই। এর থেকে যদি ভালো হোটেলে খেতে তো 100 টাকা দিয়ে কত সুন্দর ভাত খেতে পারতো, এরা খাবো না হলো। ই আপনাকে গ্যাল টেল দিয়ে দোয়া দিয়ে হাঁটলো, এটাই আর দোয়া আর করবেন জীবনে? বউ ভাত, বউকে আপনি বাইরে রাখছেন না, বলছেন বস তোকে 5টা-10টা লোক দেখতে আসবে, এমন করে সাজিয়ে রাখছে। তার আগে 12টা বাজিয়ে দিয়েছেন, আর বলছেন মেয়েটা কত সুন্দর, হ্যাঁ দেখতে দারুণ লাগছে। মানে সব ওরা আগে আল্লাহ বিল প্রশংসা করে নিয়ে সব কিছু নিয়ে বাড়ি, আর ওকে 2 দিন পর ঠেকছে, যা বাসুর ঘরে যা ঢুকায়। এই এত নোংরামিটা আপনি করেছেন কি? আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে? কোন আলেম বলেছে আপনাকে যে আপনি এরকম সিস্টেম করে আপনি দেখাতে পারবেন? অথচ আপনি করে রেখেছেন। কিন্তু রাবিয়াকে দেখেন, সংক্ষিপ্ত সারে একটা বিবাহ হয়ে গেল। আরে খুতবাটা দেয়
যদি কেউ আপনি বলে দেন যে আমি আমার মেয়েকে দিলাম তোমার হাতে, খুতবা দিব না, এরপরে বিয়েটা হয়ে যাবে, এটা গুরুত্ব নয়। গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেটাকে সাজাচ্ছেন, এটা আপনাকে করতে হবে। কিন্তু সমাজটা এমন হয়ে গেছে যে আজকে খাওয়ার নামে উপঢৌকন যে আমরা খাওয়াচ্ছি, আগে আমরা দেখেছিলাম যে ছেলেরা আগে খেত, মেয়েরা পরে খেত, এখন আমরা করে দিয়েছি আধুনিক টাকা, ছেলে মেয়ে সবাই খাচ্ছে। ওর মুখের দিকে দেখছে, ওর মুখের দিকে কিছু হা করছে, তো ওখানটাই দেখছে, যে মেয়েটা দেখতে ভালো ওর দিকে 5 বার তাকাচ্ছে। অথবা এরকম হয়েছে, আমার ছোট কথা ভালো মনে পড়ছে, ওই মাসিদের সঙ্গে খেতে গেছি, তো ছেলেরাকে বাড়তে দিয়েছে, ছেলে মেয়ে একসাথে বসিয়েছে, তো ছেলেরা একদিকে খাচ্ছে, মেয়েরাও খাচ্ছে, তো বুড়ি নারীরা একদিকে আছে আর চেংড়িটি একদিকে আছে, ইয়ং বেটি ছেলেটি। আর যারা ভাত বাড়ছে, তো ভাত বাড়তে 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 তো ভাত দেখছে সালা চ্যাংড়ার দিকে ঢুকছে, মাংসটাও চ্যাংড়ার দিকে ঢুকছে, ডালটাও চ্যাংড়ার দিকে ঢুকছে, সবই। আর চাচি মানে হাত মারছে, আর কেউ আর আসে না, ডেকেও পাই না, পাবে কিনা, ইয়ংটিকে এইদিকে বসিয়ে দিয়েছে, তো সবটি ছেলে তারা ওই দিকে ঢুকছে। আর ই হাত মেরে চাচি নামি তো হামি ছোট হাসি, এত হাসি, মেয়েদের গ্রাম গালি ডাকছে, তো আর আসে না। তো এটা আপনি সিস্টেম করলেন কেন? আর মেয়েদের যা ফ্যাশন, মেয়েদের অধিকারের কথা বললেন না। আমি ঘড়ি বুঝতে পারি না কটা বাজছে, কতক্ষণ চলবে, আদায়ের কথা আছে, তো ঘড়িটা একটু খারাপ হয়ে গেল। আপনার কাছে ঘড়ি আছে? কটা বাজছে? হ্যাঁ 10:19, তাই না? আমাকে ওয়ার্নিং দেবেন, ঠিক আছে? কে আছে ওয়ার্নিং দেবেন আমাকে আদায়ের ব্যাপারে। তো ছেলেরা আজ মেয়েরা এমনভাবে সাজছে খুঁজছে। আমি কিন্তু এখন বর্তমানে বিয়ে খাই না, আপনি নিজস্ব যতই লোক হোক, আমাকে মানুক আর না মানুক, আমাকে দাওয়াত দিলে যেখানে এক ছেলে মেয়ে একাকার খাওয়া হয়, আমি ওই বিয়েতে কোনোদিন যাই না, যতক্ষণ আমার জ্ঞান হয়েছে। যাবেন কেন? মেয়ে এমনভাবে সাজগুজ করে বসে আছে, হা করে ভরছে, ওর দিয়ে কী দেখবো আমি? ঘোড়া ডিম খাবো? কী খাবো আমি? ওপেন ওয়ার দিয়ে বেহারাটা ঠিকই খেতে, কিন্তু আগেকার মা বোনেরা কিন্তু খেত না, মুখ লাগিয়ে গোপনে খেত। এখনো আছে বাচ্চাচিরা, এখনো আছে তারা। কিন্তু আমরা মডার্নিং ছেলেমেয়েরা কি করছি, যে আমরা আর ওই যুগে নাই। এগুলোকে বন্ধ করুন, বিবাহ মুহূর্তে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন, এগুলো থেকে অন্যায় থেকে বিরত থাকুন। আজকে মা বোনদেরকে আমরা থামতে পারছি না, কারণ আপনি আপনার মেয়েদেরকে সুশিক্ষা দেননি, ভালো দেননি। মেয়ে আজকে সমাজটা রসাতলে চলে গেছে। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগে ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগে ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তোমার নয়, গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তোমার নয়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাই গো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে।
সুন্দর মেয়েদের সমান অধিকার। মেয়েকে ছেড়ে দিয়েছেন, সমান অধিকার চেয়েছে তারা, আর সমান অধিকারের নামে আজকে পুরুষরা ঘরে তালাবন্দি হচ্ছে, আর মেয়েদেরকে সরকার এমন ভাবে ঘিরে ধরেছে আমরা বুঝতে পারি না, শুধু আন্দোলন করছি মেয়েদেরকে এই দাও সেই দাও, হেন দাও তেল দাও, কিন্তু না। অথচ বিশ্বনবী বলছেন পুরুষ তুমি একজন গার্জেন, তুমি শুনে নাও, আল্লাহ বলছেন ইয়া আলী ইয়া আলী সালাসুন, ইয়া আলী তুমি তিনটা জিনিসকে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এই তিনটা জিনিস খবরদার খবরদার তুমি পার করবে না। আমি তোমাকে তিনটি উপদেশ দিচ্ছি, as-salatu idha anat wal janazatu idha hazarat wal ayyimu idha wadatta laha kufuwa। বিশ্বনবী বললেন খবরদার আলী রে, এই তিনটা জিনিসে খবরদার বিলম্ব করবে না, লেট করবে না, না না না, যখনই টাইম হবে তিনটা সঠিক সময়ে সেটাকে বাস্তবায়ন করবে, পালন করার চেষ্টা করবে। এক নম্বর কি, as-salatu idha anat, যখন সালাতের সময় হবে, সালাতের টাইম হয়ে যাবে রে, খবরদার লেট করা যাবে না। আযান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো, কল্যাণ নেবে তো, নামাজে চলে এসো। শান্তি যদি পেতে চাও তাহলে তুমি মসজিদে এসে হাজিরি দাও। তাহলে আপনি এক নম্বর, আপনার যখন নামাজের সময় হবে লেট করা চলবে না। ওয়াল জানাজাতু ইযা ওয়াল জানাজাতু, দুই নম্বর হচ্ছে বিশ্বনবী বলছেন যখন জানাজার সময় হবে, টাইম হয়ে যাবে, তখন তুমি জানাজা বিলম্ব করবে না। একটা মানুষ মারা গিয়েছে, যতক্ষণ কবর খুঁড়তে একটা সময় লাগে ততক্ষণ সময়টা নিয়ে নাও, তারপরে তাকে তুমি দাফন করে দাও। আর তিন নম্বর বিশ্বনবী বললেন যখন তোমার ছেলে কিংবা মেয়ের যখন সাবালিকা হয়ে যাবে, ওই মেয়েটা যখন বিবাহের সময় হবে রে, ও গার্জেন বাপ তুমি শুনে নাও, ওই মেয়েটার তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে, ভালো পাত্রী দেখে তুমি ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও। বিয়ের উপযুক্ত হয়েছে, লেট করিয়েন না। লেট যদি করে দেন তাহলে ট্রেক্টর চালিয়ে উড়িয়ে দেব, আর কি বুঝবেন এর থেকে। বিবাহের সময় উপযুক্ত সময় হয়েছে, বিয়ে দিয়ে দেন, তাহলে ঝামেলা মরে যাবে। বিয়ে যতদিন না দেবেন আপনি শান্তি পাবেন না। এক জায়গায় এক ভদ্রলোক বিয়ে দিয়েছেন, তা বলছে যে ছেলের যে বিয়ে দিয়েছি তো কাজ কাম কিছু করে না, তো বিয়ে করেও কাজ কাম করে না, তার মধ্যে ভিন্ন করে দেন, ভিন্ন করেন, দেখেন আপনার ছেলে কাজ করে কিনা। এই ভিন্ন যখন করে দিয়েছে 2 বছর পর বলছে হ্যাঁ দেখছেন হ্যাঁ বেটা বাড়ি করে লেহে এখন একতলা, কি করে করলো, খেলার লম্বাবাজি। এই বাপের হোটেলে যদি খায় ও কাজ করবে, ওকে ছেড়ে দেন, ঘাট তুই যা করবে করে লেগা, ও ঠিক লাইনে চলে আসবে। উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। উপযুক্ত হয়ে যদি বিয়ে না দেন, যেদিন মুখ পুড়িয়ে দিবে আপনার, সেদিন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার দ্বিতীয় আয়াত পড়ব। আয়াতটা কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যারা বিবাহ করবে তোমাদের নিজ পছন্দ অনুযায়ী, যে মেয়েটাকে তোমাদের পছন্দ ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 জন 3 জন 4 জন, 2 জন 3 জন 4 জন। আর যদি না পারো ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা হয়, যদি মনে হয় না 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 আমি পারবো না 2 জনকে চালাতে, পারবো না 3 জনকে চালাতে, পারবো না 4 জনকে চালাতে, তো আমার আল্লাহ বলছেন তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। যদি আদালত না করতে পারো, যদি আদালত না করতে পারো, নেই প্রতিষ্ঠান না মানে সমান অধিকার না দিতে পারো, তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। বিয়ে কটা দিয়ে আল্লাহ শুরু করলেন? মাসনা। বিয়ে শুরু হলো 2টা দিয়ে। এই আল্লাহ গান 2টা বিয়ে করো, প্রথম একটা নয়, 2 3 4, পারবে না? একটা নিয়ে সন্তুষ্ট থাকো।
কিন্তু সমাজে যদি কেউ দুটো বিয়ে করে, হাদিস কেউ যদি দুটো বিয়ে করে কেমন লাগবে? যে কেমন লোক, হ্যাঁ সালে একটা থাকতে আর একটা করে নিলে। ভালো করে কান লাগান। কোরআনে নামাজের কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, পর্দার কথা আছে, দানের কথা আছে, একাধিক বিয়ে করার কথা আছে। যদি কেউ দুটো বিয়ে করে নেই, ওর প্রয়োজন আছে, ও করে নিল, ও খাওয়াতে পারবে, পড়াতে পারবে, চালাতে পারবে। এবার যদি আপনি বলেন হ্যাঁ এটা ঘোড়ার ডিম করেছে, ও মানে নেবেন, তাহলে ও মুসলিম নয়। কেউ যদি ঘৃণা করে যে একাধিক বিয়ে করে, ফালতু কি করতে করেছে, তাহলে আপনি মনে রাখবেন ও জাহেল, ও মুসলিম নয়। কেউ যদি অস্বীকার করে যে একাধিক বিয়ে করা যাবে না, ভুল করেছে। অনেকে আবার অনেকে টাইটেল দিয়ে দিচ্ছে যে দুটি বিয়ে করেছে, মানে একদম এই লুচ্চা টাইপের আছে। ও নিজে হালাল করে মোহর দিয়ে দুটো বিয়ে করে নিয়ে আছে, সুখে সংসারে আছে, আর আপনারই চুলকানি শুরু হয়ে গেছে। ওরা ঠিকই আছে, আর পাশের জন চুলকানি মারছে, কেমন করে চালাচ্ছে রে। তা আপনাকে ওটা ভাবতে কে বলেছে? আপনি পারবেন না, শান্ত হন। যার ক্ষমতা আছে, যে পারবে সে করবে, এতে কোনো দ্বিধার মতো নাই।